nice morning because it's raining outside, a little relief from the heat, but biyer din definitely brishtita kammo na, so that the guests can arrive easily. আমি এক্ষুনি জিজ্ঞেস করছিলাম যে is this exclusively for marriages or anniversaries also, because we are already married. So what should we opt for? And why did I ask this? Because maybe 3 lakhs or maybe 5, 3 or 5 whatever, looks very lucrative to me, keeping in mind whatever it includes. Jaja are specially amar to oi special marriage cake, sparkling wine, starters যেগুলো আর অন দ্য হাউস সেগুলো খুবই অ্যাট্রাকটিভ লাগছে আর এতটাই লোভ হচ্ছে পুরো প্যাকেজটার ব্যাপারে জেনে এবং শুনে যে মনে হচ্ছে যে লেটস গেট ম্যারিড অ্যাগেন কাইন্ড অফ এ থিং। তো সেই জন্য ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে দেবলীনা দত্ত ব্যক্তিগতভাবে ডেফিনেটলি সবাইকে প্রপোজ করব যে প্লিজ 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 কাম অ্যান্ড গো ফর দিস প্যাকেজ। অনেকদিন বাদে সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। দেবলীনা প্রায় সবটাই বলে দিয়েছে, প্রায় সবটাই আর কি এই প্যাকেজের সাথে কী কী জড়িত, এবং আমাকে একটা হালকা করে ছোট্ট থ্রেড দিয়েছে যে এরকম অ্যানিভার্সারিতে এরকম একটা কিছু অ্যারেঞ্জ করতে হবে আর কি। সেটা কত নম্বর অ্যানিভার্সারিতে জানি না, কিন্তু আমি এখন থেকেই ভাবছি যে ও গাড়িতে ওঠার পর থেকে সেটা সব বিবাহিত পুরুষ এবং সব বিবাহিত স্বামীরাই জানে যে কোনটা থ্রেড আর কোনটা কনফার্মেশন আছে। এনিওয়ে, বিষয় যেটা হচ্ছে, আমি একটু আগে যখন শুনছিলাম প্যাকেজগুলো সম্পর্কে, আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমাদের যারা এই ধরুন ছেলেটি হয়তো নর্থ ইন্ডিয়ার, মেয়েটি হয়তো মানে আলাদা আলাদা রিজিয়নের সমস্ত মানুষদের যখন বিয়ে হয় তখন যেটা সমস্যা হয় তাদের বাড়ির আত্মীয় স্বজনদের থাকার অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আমি যেটা জানতে পারলাম ওনারা যে 5 lakhs-এর যে প্যাকেজটা লঞ্চ করছেন তাতে থাকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে যা যা রিকোয়ারমেন্ট ওনারা সবটাই তার মধ্যে ইনক্লুশন করছেন আর কি, অর্থাৎ ওটাটাই তার মধ্যে থাকছে। মানে বিয়েটা আনন্দের উৎসব তো মারাত্মক রকমের, এবং সেখানে উৎসবটা খুব বড় হয়ে দাঁড়ায়, কিন্তু 3-4টে মানুষের উপর মারাত্মক চাপ পড়ে, যেমন মেয়ে বাবা, ছেলের বাড়ির যে বরকর্তা ইত্যাদি ইত্যাদি মানুষের উপর খুব চাপ পড়ে। দায়িত্বটা যদি অন্য কোনো আউটসাইডারের উপর দিয়ে দেওয়া যায়, টাকা দিয়ে নিশ্চিন্ত হয়ে গেলাম, ভাই আমার আর কোনো দায়িত্ব নেই, এবার শুধু আমি আনন্দ করবো, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারবো, আত্মীয় স্বজনদের রিসিভ করবো, এই দায়িত্বটা যদি অন্য কেউ, বিশেষত এই ধরনের কোনো হোটেল যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, বিয়েটাকে উপভোগ করা যায় চাপ নেওয়ার থেকে। তো দেবলীনা যেটা বলছিল, যদি এটা 2015 হতো আমরা চাপ নিতাম না, আমরা যদিও খুবই প্রাইভেটভাবে বিয়েটা করেছিলাম, খুবই লুকিয়ে আর কি, কাউকে না জানি, আত্মীয় স্বজনদের ছাড়। তো যদি এরকম কোনো আসল ব্যাপারটা যে আমরা দায়িত্ব এড়াতে চাইছি, প্রচুর বন্ধুবান্ধব আমাদের বলে যে কি বিয়েতে ডাকলি না, তো বিয়েতে গেলাম না, আমরা বলি আমরা তো ওইভাবে লোকজন ডাকিনি, মানে ওইটা ভেবেই তো করিনি আর কি, যে লোকজন ডাকতে হবে, তাদেরকে রিসিভ করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, বসাতে হবে, ওঠাতে হবে, মানে সেটার দায়িত্বটা অন্য কেউ নিয়ে নিলে অফকোর্স করতাম। আপনারা যদি প্যাকেজটা সত্যি আগে লঞ্চ করতেন আমরা তাহলে ভাবতাম যে দায়িত্বটা আপনাদের উপর দিয়ে আমরা নিশ্চিন্ত হই। এনিওয়ে, লেট বেটার দেন